নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। নির্বাচন কমিশন এসআইআর পর্বের শেষে প্রকাশ করেছে ভোটার তালিকা। যদিও এই ভোটার তালিকাকে এখনো পর্যন্ত চূড়ান্ত বলে ঘোষণা করা হয়নি। প্রায় 60 লক্ষ ভোটারের নামে স্ট্যাম্প পড়েছে আন্ডার এডুকেশন। তাদের ভাগ্য এখন মহামান্য বিচারপতিদের হাতে। কিন্তু 28 ফেব্রুয়ারি 2026 তারিখে যে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে নতুন করে বাদ পড়েছে 5,46,053 জনের নাম। আর অভিযোগ, বাদ পড়া নামের তালিকায় এমন প্রচুর মানুষ রয়েছেন যারা প্রকৃত অর্থেই বৈধ ভোটার। যেমন ধরুন, 111 পানিহাটি বিধানসভার 29 নম্বর ওয়ার্ডের 151 নম্বর রামকৃষ্ণপুর মিতালি সংঘের এই বুথে এই বিশ্বাস বাড়িতে অবিশ্বাস্যভাবে বাদ পড়েছে বাড়ির 3 ছেলে এবং তাদের মায়ের নাম। কিন্তু জল করছে পিতা এবং পুত্রবধূর নাম। অথচ এই বাড়ির 3 ছেলেই উচ্চশিক্ষিত, প্রত্যেকেরই বার্থ সার্টিফিকেট রয়েছে অন্যান্য বৈধ কাগজপত্র, যেগুলি এসআইআর পর্বে নির্বাচন কমিশন চেয়েছিল না। বাদ পড়ে যাওয়ার পর হতবাক অমিত বিশ্বাস স্পষ্ট জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে তারা অবশ্যই বিষয়টিকে পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন, কিন্তু তাদের কোনো সদর্থক ফল না পেলে তারা সুপ্রিম কোর্টে যাবেন ন্যায্য বিচার পাওয়ার জন্য। দেখুন, আমাদের বাড়িতে টোটাল 6 জন মেম্বার রয়েছে। আমরা 3 ভাই, মা, বাবা এবং আমার ওয়াইফ। আমার বাবা এবং আমার ওয়াইফের হিয়ারিংয়ে কোনো নাম আসেনি, তো তারা অলরেডি উঠে গেছে। সেখান থেকে আমাদের 4 জনের নাম আমাদের ডিলিটেডে এসছে। সেখানে আমরা 3 ভাই, বর্তমান 3 ভাই এবং আমার মায়ের নাম। আর আমাদের যেটা হিয়ারিংয়ে ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে ফাদার্স নেম জাস্ট মাইনর মিস্টেক ছিল। সেক্ষেত্রে হিয়ারিংয়ে যাওয়ার পরও আমাদেরকে বলা হলো যে সেরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি সেরকম কোনো ব্যাপার নয়, একটা ডকুমেন্টস দেখালে হয়ে যাবে। আমাদের কমপ্লিট ডকুমেন্টস আছে, আমাদের পাসপোর্ট রয়েছে, আমাদের স্কুল সার্টিফিকেট রয়েছে, আমাদের বার্থ সার্টিফিকেট রয়েছে। সব কিছু জমা দেওয়ার পরও আমাদের নাম কালকের ফাইনাল লিস্টে ডিলিট দেখানো হলো। নির্বাচন কমিশনার যেটা বলেছিল যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, তো সেক্ষেত্রে আমরা এটাই দেখতে পেলাম যে জেনুইনই এই এসআইএল এর রেজাল্ট যেটা দাঁড়ালো, বৈধ ভোটারই বাদ গেল। এবং আমরা সত্যি সারপ্রাইজ কালকে, মানে আমরা কিভাবে যে ভাববো, যে এটা ভাবতেই পারিনি আমরা যে এরকম আমাদের 4 জনের নাম এভাবে বাদ যেতে পারে। যেখানে আমাদের বাবা মা 2002 সালে নাম ছিল, দিদা ঠাকুমা ঠাকুরদা প্রত্যেকের নাম 2002 সালে ছিল। আমরা প্রত্যেকে ম্যাপ দেখিয়েছি, তারপরও আজকে আমাদের 4 জনের নাম ডিলিট হয়েছে। এটা কি ভাবে? এটা তো ষড়যন্ত্র সেভাবে বলা যাবে না, কিন্তু এটা কি উদাসীনতা? মানে বলতে হবে না, মানে আমার মনে হয় যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তো আমি সেক্ষেত্রে বলতে হবে যে বিএলএরা যে কাগজপত্রগুলো নিয়েছিল, এইআরও যে কাগজপত্র নিয়েছিল, সেগুলো প্রপার আপডেট বা সেগুলো প্রপার ভেরিফিকেশন করেনি, না করে তারা তাদের কাজটাকে যত ইজিলি করা যায় করে আমার মনে হয় কাজটা কমপ্লিট করেছে, এবং তার ফলস্বরূপ আজকে আমাদের নাম 4 জনের ডিলিট। মানে দ্যাটস অল। এটাই প্রমাণিত হয় কি প্রপার ওয়েতে যদি বিএলও বা এইআরওরা বা ইআরওরা কাজ করতো, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না, জেনুইন ভোটার এভাবে বাদ যেত না। এখন আপনাদের সঙ্গে কি পথ খোলা রয়েছে? দেখুন, আমাদের তো এই মুহূর্তে কিছু বলার নেই। মানে এখন আমরা যেটা অ্যাজ পার ইসিআই গাইডলাইন যেটা আছে, এরপর আমাদেরকে একটা অ্যাপিল করার সুযোগ দেওয়া হবে বলেছে। তো আমরা কালকে প্ল্যান করেছি, আমরা কালকে ডিও অফিসে যাব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব, সেখানে একটা অ্যাপিল করব। সেখানেও যদি সুরাহা না হয় সিও দপ্তরে যাব, তারপরও সুরাহা যদি না হয়, আমরা ঠিক করেছি আমরা সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করব। নাম বাদ পড়া আরেক ভাইয়ের মন্তব্য, নির্বাচন কমিশন এখন নির্যাতন কমিশন হয়ে গেছে। তবে হলো সেটা আমিও জানি না, কেউ জানে না। এবার আমাদের হিয়ারিং এ নোটিশ এসেছিল যে বাবার নামের সঙ্গে মিসম্যাচিং হয়েছে। বাবার নাম সুজিত, SUJIT, ওখানে AID যখন মেরেছিল SUJEET এসছে। এই সত্যি একটা মিসম্যাচের জন্য আমাদের হিয়ারিং এর ডাক এসেছিল। তো হিয়ারিং এ আমার গত 27 জানুয়ারি হিয়ারিং ছিল ঘোলা স্কুলে। আমরা প্রপার ডকুমেন্টস নিয়ে গেছিলাম, যে নির্বাচন কমিশনের যে 13খানা গাইডলাইন্স ডকুমেন্টসের, তার মধ্যে যেখানে একটা যখন নিয়ে যেত সেই প্রপার ডকুমেন্টস নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি আমাদের 4 জনের নাম ছিল, আমার 3 ভাই আর মায়ের। তো সবাই সবার দাদার পাসপোর্ট ছিল, আমি আমার বার্থ সার্টিফিকেট, এখানে সব জন্মগত সব জন্ম এখানে। এবার হিয়ারিং করার পর যখন ফাইনাল লিস্ট বেরোয়, ফাইনাল লিস্ট থেকে দেখছি আপনার নামটা ডিলিটেড। এবার কেন হলো, কি কারণ হলো, সেটা আমরাই জানি না, কেউ জানি না। ভাই, একটা নির্বাচন কমিশন বলেছে আমরা বলছি কারোর বৈধ ভোটার যেন না বাদ যায়। এবার সেখানে দেখা যায় বৈধ ভোটার, প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গেছে।
এখন জানি না কার উঙ্গলি হলে এই যে নির্বাচন কমিশন বলবে না, এটা এখন নির্যাতন কমিশন হয়ে গেছে। পথে দেখা হয়ে গেল ওই বুথেরই আরেক ভোটার অঞ্জু চৌধুরীর সঙ্গে। তিনি চিন্তিত, কারণ প্রকাশিত তালিকায় তার ও তার ছেলের নাম থাকলেও বাদ গিয়েছে তার স্বামীর নাম। দুজনের নাম এসছে, একজনের নাম আসেনি। দুজনের নাম এসছে। হ্যাঁ, ছেলে আর আমার নাম এসছে, হাজবেন্ডের নাম আসেনি। আপনাদের 2002 সালে নাম ছিল? আমার আছে, কিন্তু হাজবেন্ডের ছিল না। ছিল না বলতে তার সব আছে, সব আছে, অথচ নাম আসেনি। কি মনে করছেন এটা এখন? এখন কি মনে করব সেটাই তো জিজ্ঞাসা করছি। মানে চিন্তায় পড়ে গেছেন? হ্যাঁ, কি করলে কি হবে। আপনার হাজবেন্ডের নাম কি? মাধব চৌধুরী। আপনার নাম? অঞ্জু চৌধুরী। ওই পাড়ারই আরেক বাসিন্দা, তার নাম বাদ পড়েছে জানার পর হাতে নির্বাচন কমিশন যে সমস্ত কাগজপত্র চেয়েছিল বৈধ ভোটারদের কাছ থেকে, তা সমস্ত নিয়ে তিনি হাজির হয়েছেন ভোট কেন্দ্রে। সত্যজিৎ চক্রবর্তীর নামের ওই যুবকের অভিযোগ, সমস্ত নথি দিয়েই তিনি এসআইআর এর ফর্ম পূরণ করেছিলেন। তারপরেও নাম বাদ চলে যাওয়ার ফলে তিনি এখন বুঝতেই পারছেন না কি করা উচিত, কারণ ভারপ্রাপ্ত বিএলওর কাছ থেকে তিনি কোনো সদর্থক উত্তর পাচ্ছেন না। সমস্ত বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমার নাম ডিলিট এসেছে। কিভাবে সম্ভব হলো? এটা কার জন্য, কিসের জন্য সম্ভব হলো? আমরা বিএলওর কাছে যাচ্ছি, বিএলও বলছে আমরা কিছু জানি না, তার উপরের লোক বলছে কিছু জানি না। কার কাছে গেলে আমরা সলিউশন খুঁজে পাবো? বলছে ফর্ম 6 ফিল আপ করতে। ফর্ম 6 মানে তো নতুন ভোটার, আমি তো একজন বৈধ ভোটার। কত সাল থেকে আপনার ভোটের নাম রয়েছে? আমার 2006 থেকে আমি ভোট দিচ্ছি। মানে 2002 এর পরই? 2002 এর পরেরটাই আমরা ভোট দিয়েছি। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আমার, আরো সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন। আপনার তো বাবা মায়ের নামও তো 2000। বাবা মার নামও 2002 আছে, তারপরও নাম ডিলিটে এলো। এটা কি ইচ্ছাকৃত নাকি অন্য কোনো কারণে ভুল হয়েছে বলে মনে করছেন? ওরা প্রথমে বলছিল যে নামের বানানের ক্ষেত্রে একটা বাবার নামের সাথে 2002 এর একটা নামের বানামে গন্ডগোল হচ্ছে। তা আমার কাছে তো 2002 এ যেটা আছে সেটা তো বাংলায় আমার কাছে লিস্ট আছে, সেখানে তো বাংলায় বাবার নাম স্বপন চক্রবর্তী লেখা আছে। বর্তমানে বাবার নাম যেটা আছে আধার কার্ড প্যান কার্ডে ইংলিশে লেখা, সেইভাবেই আমি ফর্ম ফিল আপ করেছি। আপনি এখন কি চাইছেন দেখেন? আমার ভোটার নাম যেটা ছিল আমার সেটার নামই আবার নতুন করে আসতে, সেটাই আমি চাইছি। আমি কেন নতুন করে ফর্ম 6 আমরা নতুন ভোটার হিসাবে ভোট তুলবো? আমাদের বৈধ ভোটার, আমরা তো বৈধ ভোটার, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। আমরা সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাদের নাম কেন ডিলিট হবে? এটাই আমাদের হচ্ছে গিয়ে প্রশ্ন। আমরা কার কাছে যাব? কার কাছে গেলে সলিউশন খুঁজে বের করে দেবে? কেউ বলছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে, কেউ বলছে গেলে হবে না, কেউ বলছে অ্যাপ্লিকেশন করতে হবে, কেউ বলছে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এর তো কোনো মানে কিছু বোঝাই যাচ্ছে না, সঠিক করে কেউ কিছু বলতেই পারছে না। পেশায় ছিলেন পানিহাটি পৌরসভার স্থায়ী কর্মী। 2002 সালেও তার নাম ছিল নির্বাচক তালিকায়, করেছেন ইলেকশন ডিউটিও। বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মী সুবিমল চক্রবর্তীর নাম বলতে গেলে সপরিবারে আন্ডার এডুকেশনে, মানে দোদুল্যমান পরিস্থিতিতে। অবসরের পর বিষয়টিকে হেনস্থা হিসেবেই দেখছেন তিনি। ব্যাপারটা বুঝতে পারলাম না। ইলেকশনে লোকসভা ইলেকশন কাকলিগঞ্জ দস্তিদার ওখানেও আমরা ডিউটি করে এলাম। আমার পিপি জমা দিলাম, পিপিও যে মিউনিসিপ্যালিটি রিটায়ার হয়েছে যখন, তার কাগজও আমি জমা দিলাম। সব কিছু জমা দেওয়ার পরে দেখছি আমার বাড়িতে আমার ছেলের, আমার বউ, তিনজনের নামই নেই। মানে ইয়েতে করে দিয়েছে, ওই কি জুডিশিয়াল নাকি একটা আছে, ওতে করে দিয়েছে। হ্যাঁ, মানে ওই যে কি বলে ওটা একটা করেছে সেটা। কিন্তু আমার বৌমা, তার নাম আছে, আমার দাদার নাম আছে, আমার ভাইদের নাম আছে। বাদ গেছে আমার এক বৌদির ছেলে মেয়ে, 2 ছেলে, তিনি, আমি, আমার ছেলে। আবার সে এখানে মাধ্যমিক কাগজও দিয়েছে, অ্যাডমিট টেস্ট কাগজও দিয়েছে। 2002 ছিল, আমার বউয়েরও 2002 নাম ছিল। ভুল বলবেন না, এইটা কি হচ্ছে বুঝতে পারছি না। এতে ওর মতোই আধার কার্ড যেরকম করা হয়েছিল, মানুষের কাছে টাকা নিয়ে আধার কার্ড করে মানুষকে একটা হ্যারাসমেন্টের মধ্যে করে। আজকে আমার কত বছর বয়স, এত বছর সার্ভিস দেওয়ার পরে আমাকে বলছে আপনার তো এই জুডিশিয়ালের মধ্যে রাখা হচ্ছে। এটা কি হচ্ছে তো বুঝতে পারছি। এতে কি আদৌ কি ঠিক মতো হচ্ছে না তো। বিষয়টি নিয়ে সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য শুভব্রত চক্রবর্তী জানালেন, নির্বাচন কমিশনের এই তুগলকি তালিকার বিরুদ্ধে তারা পথে নেমে মানুষের পাশে থাকবেন, আর যদি কোনো অঘটন ঘটে তার দায় নিতে হবে কমিশনকেই। আমরা এআরওকে
সাবধান করে এসেছিলাম যে একজন বৈধ ভোটারের নামও যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, এ ব্যাপারটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আপনি নির্বাচন কমিশনের প্রতিনিধি, ফলে আপনাকেই নিশ্চিত করতে হবে। উনি ওনার অসহায়তার কথা তখনই ব্যক্ত করেছিলেন এবং সেদিন আমরা মিডিয়ার সামনে, আপনারাও জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম যে ওনারা সবটা করে উঠতে পারবেন না, ওনাদের উপরে চাপ আছে, বৈধ ভোটারকেও এই লিস্ট থেকে বাদ দেওয়া হবে ইচ্ছাকৃতভাবে। আজকে 28 নম্বর 29 নম্বর সহ পানিহাটির বিভিন্ন জায়গায় বহু বৈধ ভোটারের নাম বাদ গেছে। আমাদের পার্টির কর্মী BLA 2 যিনি সারাক্ষণ ভোটার লিস্টের কাজ করলেন, তার মা 2002 সালে ভোটার লিস্টে তার নাম ছিল এবং তিনি এইখানে এই অঞ্চলে তিনি পড়াশুনো করেছেন, দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তার গোটা পরিবার রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তাকে ভোটার লিস্ট থেকে ডিলিটেড দেখানো হয়েছে। সুমিত বিশ্বাস তার নাম। এরকম আরও বহু বহু মানুষ রাজনৈতিক পরিচয়হীন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, তাদের নামও বাদ যাচ্ছে ইচ্ছাকৃতভাবে। দায় নির্বাচন কমিশনকে নিতে হবে, কারণ এই অযৌক্তিক যে SIR, মানুষের প্রতি ভীতি প্রদর্শন, মানুষকে কাগজের জন্য পাগল করে তোলা এবং মানুষের ভ্যালিড ডকুমেন্ট থাকা সত্ত্বেও প্রযুক্তির সাহায্য নিতে গিয়ে গ্রাসরুট লেভেলে নেমে কাজ করতে না দেওয়ার কারণে সমস্ত নামগুলো বাদ গেছে। এদের এই অসহায়তায় যদি একটাও প্রাণহানি হয়, তার দায় নির্বাচন কমিশনের, তার দায় হচ্ছে সরকারের, যারা এই ধরনের ঘটনা ঘটালেন আমাদের গোটা রাজ্যের বুকে, এমনকি আমাদের পানিহাটির বুকে বহু মানুষ আছেন যারা পানিহাটির বহু দিনের বাসিন্দা, কিন্তু তারা বিস্মিত হচ্ছেন যে তাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। আমরা রাস্তায় নামছি। আর যে অঞ্চলকে নিয়ে আজকের এই প্রতিবেদন, পানিহাটির সেই 29 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরিন্দম বিশ্বাসের কথায় কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না, তা তিনি যে রাজনীতি করুন না কেন। 29 নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট বেরোনোর পর যেটা আমরা লক্ষ্য করলাম, প্রচুর হিন্দু ভোটার, যারা CPM হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সার্বিকভাবে প্রচুর ভোটারের বৈধ ভোটার, যার পাসপোর্ট আছে, যারা হায়ার সেকেন্ডারি পাস, গ্রাজুয়েশন পাস, যাদের বার্থ সার্টিফিকেট আছে, ইভেন যারা 2002 এর লিস্টে নাম আছে, তাদের নামও বাদ দিয়েছে। আমরা অবাক কাণ্ড, SIR এর মাধ্যমে বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত, এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা অবশ্যই এর বিরোধ করব, যাতে বৈধ ভোটারের নাম ওঠে। তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে যাব এবং গিয়ে আমরা চেষ্টা করব যারা বৈধ ভোটার একটাও যাতে বাদ না যায়। সব শেষে জানিয়ে রাখি, পানিহাটি বিধানসভায় 35,664 জনের নাম বাদ পড়েছে SIR পর্বে। নতুন ভোটার যুক্ত হয়েছে 1,148 জন। মোট ভোটার এই মুহূর্তে 1,97,141 জন। তবে এখনো হিসেবের বাইরে হাজার হাজার আন্ডার এডুকেশনে নাম থাকা ভোটারের নাম। পানিহাটি থেকে চন্দন সেনগুপ্ত, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। খবরটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং অবশ্যই ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই ভিজিট করবেন www.7anews.com। ভালো থাকবেন। জয় হিন্দ।